যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবে হরমুজ প্রণালী আবার চালু করা এবং পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে। ইরান ইস্যুতে আলোচনা করতে কাকরাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার যেটি জানবার যে আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর, বিশেষ করে পুতিনের সঙ্গে বৈঠক চলমান সংকটে কতটা কৌশলগত গুরুত্ব বহন করছে, আসলে আপনি কি মনে করছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইরানের যে কর্তৃপক্ষ, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তারা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বৈঠকটা হওয়ার কথা ছিল সেটা এক ধরনের বাতিল করেই তারা রাশিয়াতে গিয়েছে। এটা কিন্তু একটা বড় ধরনের মানে গ্লোবাল পলিটিক্স একটা চেঞ্জ হিসেবে আমরা দেখতে পারি। কারণ ইরান যে এই কাজটা করতে পেরেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র তার কনভয় পাঠাচ্ছে পাকিস্তানি এই অপেক্ষায় যে ইরান তার সাথে আলোচনায় বসবে, সেটাতে তারা অংশ না নিয়ে তারা তাদের মতো করে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। এবং এটা রাশিয়ার কাছে যে তাদের কাছে যাওয়া, প্রধানত আমরা যেটা বুঝেছি যে বিশ্বব্যাপী যে তেলের মূল্য বেড়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়েই হয়তো আলোচনা করতে যাচ্ছে। এটা যেমন সামনে এসছে, কিন্তু আসলে কিন্তু এটা গ্লোবাল পলিটিক্সের যে স্ট্রাকচার এখন চেঞ্জ হয়ে যাচ্ছে তার একটা বড় প্রমাণ। এবং ইরান ইতোমধ্যেই যদিও যুদ্ধবিরতি চলছে, যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ হতে পারে এটার আশঙ্কা আছে, কিন্তু তার মধ্যে দিয়েও ইরানের যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবজ্ঞা করে রাশিয়ার সাথে এইভাবে কূটনৈতিক আলোচনায় যেতে পারার সাহস, এটা প্রমাণ করে যে তারা একটা পরশক্তি হিসেবে উত্থান করতে যাচ্ছে তাদের। বিশেষ করে আহ, আহ, ইরানের প্রতিনিধি যখন রাশিয়াতে যাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কনভয়কে অবজ্ঞা করে, সেখানে ডোনাল্ড ট্রাম্প আবার বলছেন যে ইরান চাইলে তাদের টেলিফোনেও আলোচনা করতে পারে বা ওয়াশিংটনেও আসতে পারে। এই যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, এটা কিন্তু রাশিয়াকে এক ধরনের সম্মান প্রদর্শন করা, অর্থাৎ রাশিয়ার অবস্থানকে মানে ইরানের যে অবস্থান পরিবর্তন ঘটেছে, অর্থাৎ ইরান রাষ্ট্র হিসেবে যে একটা গ্লোবাল পলিটিক্সকে নিয়ন্ত্রণ করবার একটা পর্যায়ে চলে এসেছে, এইটা কিন্তু স্বীকৃতি দেয়। সুতরাং এটা এটা আবার এটা এই ইঙ্গিত দেয় যে এখন হয়তোবা আরেকটা যুদ্ধ, অর্থাৎ যে যুদ্ধটা বিরতি করা হয়েছে সেটা হয়তো বিরতিই হবে। এটা হয়তো আবার যুদ্ধের দিকে ধাবিত হবে না। আব্দুল্লাহ আল মামুন, আপনি রাশিয়ার যে অবস্থান বলছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও বলছিলেন, যুক্তরাষ্ট্রের বিষয়ে আমরা জেনেছি। যেটি জানতে চাই যে এই যে রাশিয়ার অবস্থান, সেটি কি রাশিয়ারও সক্রিয় ভূমিকা পালন করতে পারে, নাকি শুধুই তারা কূটনৈতিক অবস্থানে থেকেই আসলে এটি সমাধান করতে চান বলে আপনার মনে হয়? এখন জিনিসটা হলো যে সক্রিয় অবস্থান বলতে আমরা কি বুঝি? এটা কি এমন যে রাশিয়া ইরানের পক্ষ থেকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করবে এ ধরনের? এটা কিন্তু সাধারণত হবে না। আপনি দেখেন যে সুপার পাওয়ার গুলো পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করেন, তারা যেটা করে প্রক্সি ওয়ার করে। যেমন রাশিয়া যখন ইউক্রেন নিয়ে তার স্পেশাল অপারেশনটা শুরু করলো, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় পাওয়ার গুলো কিন্তু রাশিয়ার উপরে যুদ্ধ ঘোষণা করেনি, কিন্তু যুদ্ধ ঘোষণা না করেও কিন্তু যুদ্ধের যা যা করার সেটা কিন্তু তারা করেছে। এবং ডিপ্লোম্যাটিক প্রসেসটাও অব্যাহত রেখেছে। এখানে রাশিয়াও কিন্তু সেই কাজটি হয়তো করবে, যে তারা সরাসরি ইরানের সাথে হয়তো বা মিলিটারিলি ডাইরেক্ট কোনো রিওপেন করবে না, যেটা গ্লোবাল পলিটিক্সে সেটা তাকে ব্যাকফুটে ফেলে দিতে পারে। কিন্তু ইরানের যে সাপোর্টটা দরকার, সেটা মিলিটারি ইকুইপমেন্ট হোক, টেকনোলজি হোক, এবং অন্যান্য যে সাপোর্ট, সেটা কিন্তু তারা হিডেনলি সেটা দিবে। আর উপরে যেটা থাকবে যে কূটনৈতিক ভাবে তারা কাজ করবে। ইরানের প্রতিনিধি দল এই মুহূর্তে রাশিয়াতে যাওয়াটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা মেসেজ দেয়া, যে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী একটা বলয় যেটা তৈরি হওয়ার কথা, যেটাকে আমরা বলছি যে গ্লোবাল সাউথের কিছু কান্ট্রি এবং যে এশিয়ান যে কান্ট্রিগুলো তাদের যে ঐক্য, সেটার কিন্তু একটা ফর্মুলা এইখানে তৈরি হয়ে গিয়েছে। সুতরাং রাশিয়া অবশ্যই ইরানকে সাপোর্ট করবে এইখানে। তবে তারা নট অনলি ডিপ্লোম্যাটিক্যালি, উপরে তারা দেখাবে যে হ্যাঁ আমরা শুধুমাত্র ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করছি। ডিপ্লোম্যাটিক ওয়েতে তো কাজ হচ্ছেই, আপনার রাশিয়া তো জাতিসংঘে ভেটো দিয়েছে এবং যে ধরনের বক্তব্য দিয়েছে, এবং এটা কিন্তু পাশ্চাত্য বিরোধী যে একটা বলয় তৈরি করা, বিশেষ করে এই অঞ্চলে কোয়াডের না এগেইনস্টে। আব্দুল্লাহ আল মামুন, না নিশ্চয়ই সেটা আমি যেটা জানতে, আরাকচির এই সফর যে ট্রাম্পের যে সিদ্ধান্ত নতুন কোনো প্রভাব ফেলবে কিনা, এবং আমরা দেখেছি যে ট্রাম্প কিন্তু
দিন শেষে মৌখিকভাবে কখনো হার মানেন না এবং তিনি বলেছেন যে এতে যুক্তরাষ্ট্রই জয়ী হবে, এই অবস্থানেই তিনি এখন পর্যন্ত আছেন। রাশিয়ার এই মধ্যাবস্থান বা যে সমঝোতা করবার চেষ্টা বা ইরানের আরাকচির এই সফর সব মিলে আসলে কতটা প্রভাব ফেলতে পারে, কতটা পজিটিভ প্রভাব আসলে ফেলবে বলে আপনার মনে হয়? আপনি দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যের মধ্যে ফ্ল্যাকচুয়েশন, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের স্টাইল। ডোনাল্ড ট্রাম্প যে আপনি বললেন যে হার মানেন না, এটা আসলে হলো যে এটা তার কথা বলার স্টাইল, কিন্তু তার কথা বলার যে স্টাইল, এগুলো বিশ্লেষণ করলে কিন্তু বোঝা যায় যে ইতিমধ্যে তিনি হার মেনে নিয়েছে। কারণ হলো যে তিনি তার জামাই এবং তার প্রতিনিধিকে পাকিস্তানে পাঠাবেন সেটা ঘোষণা করেছেন। আরাগাচি মানে ইরানের প্রতিনিধিও পাকিস্তানে গিয়েছে, তারা অপেক্ষা করছে যে তারা যাওয়ার পরে তাদের সাথে আলোচনা হবে। ইতিমধ্যেই আবার ইরানের প্রতিনিধি তো চলে এসেছে, চলে আসার পরে তিনি আবার বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা আসলেও আসতে পারে, ফোনও করতে পারে। এই যে নরম সুর, এই যে কথাগুলো, এগুলো তো এক ধরনের হার মেনে নেয়। মানে মৌখিকভাবে তো কেউ বলে না যে আমি হার মেনে নিলাম, এখানে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। এই ল্যাঙ্গুয়েজ, ডোনাল্ড ট্রাম্পের এই যে ল্যাঙ্গুয়েজ, যেখানে তারা বলেছে যে ইরানকে আমরা পরাজিত করে দখল করব, রিজাইন চেঞ্জ করব, পরমাণু সমৃদ্ধকরণ সব নিয়ে নিব, সেক্ষেত্রে তারা যখন এই নরম সুর বলছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প গ্লোবাল পলিটিক্সে এমন একটা কণ্ঠাসা অবস্থায় আছেন, তিনি বেরিয়ে আসার পথ খুঁজছেন, তিনি বেরিয়ে আসার পথ খুঁজছেন। সেটার অংশ হিসেবেই কিন্তু তিনি বলছেন যে তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আসতেও পারে। আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক পরাজয় ঘটেছে এবং ডিপ্লোম্যাটিক পরাজয় ঘটেছে। এখন মিলিটারিলি তারা হচ্ছে মাইটি পাওয়ার, সেই জন্য হয়তোবা তাদেরকে মিলিটারিলি পরাজয় করা সম্ভব নয়। জি, আব্দুল্লাহ মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।